ব্যাটার্স প্রত্যেকটা দলে অভিজ্ঞতা রয়েছে। এবার অবশ্য আপি শট, আরো একবার স্লাগ সুইপ, বলের তলায় জুনিয়র তামিম, তানজিদ হাসান তামিম, সেফ হ্যান্ড, দিস ইজ আউট, ফার্স্ট উইকেট গন। প্রথম উইকেটের পতন, তৌফিককে ফিরতে হচ্ছে। এলিসের বুদ্ধিদীপ্ত বোলিং এ একটু ঝুলিয়ে দিয়েছিলেন, আগের বারে কিন্তু নেশায় পড়ে গিয়েছিলেন, চার পেয়েছিলেন, প্রলোভন দেখিয়েছিলেন, পাতা ফাঁদে পাটা দিয়েছেন। ফিরতে হচ্ছে তৌফিককে। আউট আউট আউট, প্রথম উইকেটের পতন। বিকেএসপি 4 নম্বর গ্রাউন্ডে সেই ম্যাচটা খেলেছিলেন। এবার অবশ্য কুইক রান, রান আউটের সম্ভাবনা এবং সেলিব্রেশনটা বলছে আউট হবে, তবে এখনো সিদ্ধান্ত আসেনি অনফিল্ড আম্পায়ারের। দারুণ ফিল্ডিং, দারুণ বোঝাপড়া ক্যাপ্টেন আকবর আলীর সঙ্গে। রবিন ভাগ্য হতো কিনা, তবে সিদ্ধান্ত চলে গেছে টিভি আম্পায়ারের কাছে। শাফিন শরীফ দায়িত্বটা পালন করছেন। অনফিল্ড আম্পায়ার মাহফুজুর রহমান লিটু এবং সাইফুল ইসলাম জুয়েল। অ্যাকশন রিপ্লে, কিছুটা ব্যাকফুটে গিয়ে প্রথম রানের প্রত্যাশা করছিলেন ইমরুল কায়েস এবং সেখানে জায়গায় রেখে কুইক সিঙ্গেল নেওয়ার একটা চেষ্টা এবং সেই জায়গাটাতে ক্লোজ কল। আকবর দারুণ, দেখুন গ্রিপিংটা করে একেবারে কতটা কম সময় নিয়েছে। দারুণ ফিল্ডিংও সেখানে হয়ে গেছে, চমৎকার বোঝাপড়া দুজনের মাঝে। সিদ্ধান্তের অপেক্ষা। And this is out. ফিরে আসছেন রবিন, 24 বল থেকে 22 রান করেছিলেন, উদ্বোধনী ব্যাটার। রান আউটের খরায় ভুগলেন এবং 2 নম্বর উইকেটের পতন অগ্রণী ব্যাংকের পক্ষে। দ্বিতীয় উইকেট রবিনকে ফিরতে হচ্ছে। যে কারণে নির্ধারিত সময়ে খেলাটা শুরু হতে পারেনি। এবারে অবশ্য আবেদন, আউট আউট আউট, আঙুল উঁচিয়ে সেটারে জানান দিলেন আম্পায়ার। গন, ফিরে যেতে হচ্ছে। মার্শাল আইয়ুব সাজঘরের পথে হাঁটা ধরলেন। শেষ বলে আলিসাল ইসলাম উইকেট তুলে নিলেন, নিজের দ্বিতীয় শিকার বানালেন মার্শাল আইয়ুবকে এবং এরই সাথে তৃতীয় উইকেটের পতন 64 রানের মাথায়। মার্শাল আইয়ুব তিনি এই মুহূর্তে ফেরত যাচ্ছে 9 বল থেকে 4 রান করে। অ্যাকশন রিপ্লেতে দেখুন পুরোপুরি পরাস্ত হয়েছিলেন, বলে লাইনটা মিস করেছিলেন, স্টাম্পে পড়ে টার্ন করে বেরিয়ে যাচ্ছিল এবং সরাসরি গিয়ে প্যাডে আঘাত হানে। আম্পায়ার করে থাকেন আবাসিকের মাধ্যমে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সার্বিকভাবে সহযোগিতাটাও করছেন। আউট আউট আউট, ফিরতে হচ্ছে এই মুহূর্তে। ইমরুল কায়েস গন, দ্য বিগ ফিশ, দ্য বিগ নেম, ক্যাপ্টেন গনার। উইকেট নাম্বার 4, 96 রানের মাথায় চতুর্থ উইকেটের পতন আবু হাসিমের নামের পাশে। প্রথম উইকেটটা 45 বল থেকে 32 রানের একটা ঝলমলে ইনিংস। যখন তিনি রানটাকে 50-এ কনভার্ট করবেন, ঠিক সেই মুহূর্তে আলতো একটা ফ্লাইট ডেলিভারিতে আকবরের কাছে সহজ কট আউট এবং ক্যাচ আউটে ফিরতে হচ্ছে ইমরুল কায়েসকে। ক্যাপ্টেন গন 96 4 উইকেটে। দেখুন অ্যাকশন রিপ্লেতে আরো একবার। স্লগ সুইপটা করতে চেয়েছিলেন, তবে আপার প্লেটে লেগে যায় এবং একটু ফ্লাইটের ডেলিভারি, সেই আর্মার ডেলিভারিতে বিট করেছেন হাসিম, আবু হাসিম। রংপুর এক্সপ্রেস নিজেকে প্রমাণ করেছেন, ক্যাপ্টেনকে ফিরিয়েছেন। উইকেট নাম্বার 4, ভিন্ন একটা অ্যাঙ্গেল থেকে অ্যাকশন রিপ্লে ফরম্যাটে আলিসাল ইসলামের। এবারে ফিঙ্গার গোজ আপ, ইউ গনার, হোয়াট আ ড্রিম ডেলিভারি, স্ট্রাইক বাই আলিস। নামের পাশে থার্ড উইকেট, ফিরিয়ে দিয়েছেন শুভাগতম চৌধুরীকে। একটু লোভনীয় শট খেলতে চেয়েছিলেন, একটু রাজকীয় শট খেলতে চেয়েছিলেন এবং সেই জায়গাটাতে বুদ্ধিদীপ্ত আলিস বুদ্ধির খেলায় ঠকিয়েছেন। একটু টার্নার ডেলিভারি আর্মার ছিল এবং সেখানেই স্টাম্পিং হয়ে ফিরতে হচ্ছে। অসাধারণ উইকেট কিপিং, উইকেটের পেছনে ক্যাপ্টেন আকবর। দেখুন সর্বশেষ ডেলিভারিটা, একটু রাজস্বিক শটটা খেলতে চেয়েছিলেন, ওই জায়গাটাতে বিট হয়েছে। উচ্চবিলাসী শট খেলে ফিরতে হচ্ছে স্টাম্পিং এর শিকার হয়ে। স্ট্রাইক বাই এগেইন আলিসাল ইসলাম। যাচ্ছেন শামিম, সামনে নাসির। আবেদন, ফিঙ্গার গোজ আপ, ইউ গনার, নো মোর টুডে। ফিরতে হচ্ছে এই মুহূর্তে নাসির হোসেনকে। দ্য বিগ ফিশ গনার 22 রান করে ফিরতে হচ্ছে এলবিডব্লিউর শিকার হয়ে। শামিমের নামের পাশে উইকেটটা এই মুহূর্তে নাসির হোসেন, নো মোর টুডে। লেগ বিপন্ন উইকেটের শিকার হয়ে শামিমের বলে ধরা পড়ে ফিরতে হচ্ছে তাকে। 31 বল থেকে 22 রান করে ফিরে যাচ্ছেন। 123 6 উইকেটে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব এই মুহূর্তে কিছুটা ব্যাটিং বিপর্যয়ের প্রতিচ্ছবি। ব্রিলিয়ান্ট ক্যাপ্টেন্সি আকবর আলীর, উইকেটের পেছনে দাঁড়িয়ে ক্যাপ্টেন হিসেবে সফলতার গল্পটা বলছেন। অন্যদিকে প্রাইম ব্যাংক টসে পরাজিত হয়ে 20 মৌসুমে 31 উইকেট নেয় আবু হায়দার। এবার অবশ্য 4 পিচ ডেলিভারি, 30 বল,
বলের তলায় ফিল্ডার, দারুণ ক্যাচ আপ, আউট আউট আউট। তানজিদ হাসান তামিম জায়গায় দাঁড়িয়েছিলেন এবং দারুণ একজন ফিল্ডার তালুবন্দি করলেন। আবু হায়দার রনি নামের পাশে প্রথম উইকেট। রবিউলকে ফিরতে হচ্ছে, হতাশ ভাগ্যচিত্তে রবিউল বিশ্বাস করতে পারছেন না। দারুণ টাইমিংটা হয়েছিল, তবে পাওয়ার জেনারেট করতে পারেননি। দেইট ওভারে এসে যেন একেবারে উইকেটের ছন্দপতনের গল্পে নিমজ্জিত হয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। সপ্তম উইকেটের পতন, 3 বল থেকে 1 রান করে ফিরতে হচ্ছে। কট বাই তানজিদ, বোল্ড বাই আবু হায়দার। অ্যাকশন রিপ্লেতে দেখুন একটু শর্ট পিচ বাউন্সার এবং সেখানে পাতা ফাঁদে পা দিলেন। ডিপ মিড উইকেটে ওই ফিল্ডারকে নামিয়ে নিয়ে বল করছিলেন এবং অনেকক্ষণ যাবৎ সামনে সামনে বল করলে ওই বলটা একটু শর্ট পিচ করেছিলেন এবং সেখানে শর্ট খেলতে গেলেন এবং সেই জায়গাটাতে আবু হায়দার রনির বুদ্ধির খেলায় ঠকলেন রবিউল ইসলাম গন। সপ্তম উইকেটের পতন 126 রানের মাথায়। বিকেএসপি 4 নম্বর প্লেগ্রাউন্ডে এবার অবশ্য স্টাম্পিং করা হয়েছে, একটা জোরালো আবেদন। আউট হয়ে যাবেন কিনা রিয়াকশন দেখে সেটাই মনে হচ্ছে, তবে নিঃসন্দেহে টিভি আম্পায়ারের কাছে ফিরে যাবেন অনফিল্ড আম্পায়ার। যে কথা বলছিলাম সুপ্রিয় দর্শক, বিকেএসপি 4 নম্বর গ্রাউন্ডে প্রথম রাউন্ডে ষষ্ঠ ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছে। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব তাদের প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। তবে এই মুহূর্তে কনফার্মেশন আউট আউট আউট, অর্থাৎ অষ্টম উইকেটের পতন। আলিস আল ইসলাম তার হাত ধরে অ্যাকশন রিপ্লেতে দেখুন একেবারেই সামনের পায়ে ভর করে সফট হ্যান্ডে খেলতে চেয়েছেন নিরক্ষণ ভাগে, একেবারেই ইয়েস। পরবর্তীতে যখন পাটা তুলে প্লেস করতে চাইলেন তখনই কিন্তু আকবর আলী নিখুঁত ক্রিকেটীয় নৈপুণ্য প্রদর্শন করলেন। চমৎকার স্টাম্পিং তার কাছ থেকে। 30 ওভার করে প্রতি ইনিংসে সর্বোচ্চ খেলা হবে। ক্লিন বল, ইউ মিস, আই হিট, আউট আউট আউট। 3 কাঠি নড়ে গেল, বেলস পড়ে গেল। নবম উইকেটের পতন। এনামুলের প্রথম শিকার হয়ে ফেরত যেতে হলো রোহানকে। আরো একটি উইকেটের পতন, ব্রেক থ্রু এলো। রোহান আপনাকে ফেরত যেতে হবে। এনামুল এই মুহূর্তে নিজের প্রথম উইকেটটা দেখা পেলেন। রোহানকে ওই প্যাভিলিয়নের পথে হাঁটা ধরালেন। 134 রানের মাথায় নবম উইকেটের পতন। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব তাদের অ্যাকশন রিপ্লেতে দেখুন একেবারেই পুরোপুরি সুইংয়ে পরাস্ত হয়েছেন। গুড লেন্থে পিচ করা বল এবং সেটাই সরাসরি গিয়ে স্টাম্পে আঘাত আনে। ব্যাকফুটে গিয়েছিলেন, তবে ব্যাটে বলে প্রপার কানেকশনটা ঘটাতে পারেননি এবং সোজা গিয়ে স্টাম্পে আঘাত। উইকেট প্রথম বল অফের দিকে সরে গিয়ে তুলে মেরেছেন। এয়ারে ভাসছে, ক্যাচ হবে কিনা? একজন ফিল্ডার আছেন, ইয়েস, মাহমুদুল্লাহ রিয়াদ। ওই লং অনে তার হাতেই ধরা পড়ে ফেরত যেতে হলো। অল আউট হয়ে গেল এই মুহূর্তে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। 29 ওভারের প্রথম বলে আবু হায়দার রনি শেষ উইকেটটা তিনি তুলে নিলেন এবং অল আউট হয়ে গেল এই মুহূর্তে। 153 রানেই অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের পক্ষে শেষ ব্যাটার হিসেবে সাজঘরে ফেরত যেতে হলো এই মুহূর্তে শহীদুলকে। 17 রান করেই কিন্তু তিনি ফেরত গেলেন। সুপ্রিয় দর্শকেরই সাথে প্রথম ইনিংসে জবনিকা পাত 153 রানের মাথায় অগ্রণী ক্রিকেট ক্লাব এবং দ্বিতীয় ইনিংসে 154 রানের লক্ষ্যে ব্যাট করবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এবং এই অবস্থায় For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.